আজকে খুবই সিম্পল ডে আর টুকিটাকি কাজ নিয়েই হচ্ছে আজকে ভিডিওটি স্টার্ট করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? এখন তো মনে হচ্ছে শীত আবার নতুন করে পড়েছে, কারণ কয়েকদিন কিন্তু একদমই ঠান্ডা লাগেনি, খুবই প্রচুর পরিমাণে গরম লেগেছিল। এখন কিন্তু আবারও ঠান্ডাটা শুরু হয়ে গিয়েছে, আর এখন কিন্তু বাহিরে অনেক বেশি কুয়াশাও থাকে, এজন্য ঠান্ডাটা একটু বেশি লাগে আমার কাছে মনে হয়। এই তো কুয়াশার কারণে বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর লাগতেছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আর আমাদের বাসার পরিবেশ এমনিতেও মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদের অনেক প্রশ্ন ছিল আমার এই গাছটা নিয়ে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ ছিল, আর এটা কিন্তু একটা পাতাবাহার। এই টবটা কিন্তু আমার কাছে অনেক বেশি ফেভারিট, এই জন্য আমি প্রতিটা ভিডিওতে এই টবটাই হচ্ছে সামনে রাখি। মানে হচ্ছে পার্সোনাল ভাবে এই টবটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আমি হচ্ছে সবকিছু গুছাচ্ছিলাম, কারণ যেহেতু সকালবেলায় সবকিছু ক্লিন করতে হবে, এই ফাঁকে কিন্তু আমি হচ্ছে আমার প্রতিটা টুকিটাকি কাজই হচ্ছে করে নিতেছিলাম। যেহেতু খাটটাকেও হচ্ছে ক্লিন করতে হবে, এই জন্য ক্লিন করে নিতেছিলাম। আর তার মধ্যে থেকে তো আমার এই ফেভারিট ব্যাগ গুলো চোখে পড়ে গেল, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এই ব্ল্যাক কালার ব্যাগটা কিন্তু আমি হচ্ছে রিসেন্ট নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বলবা এই ব্ল্যাক কালার ব্যাগটা তোমাদের কাছে কেমন লেগেছে। এর আগেও কিন্তু আমি অনেকবার এই ব্ল্যাক কালার ব্যাগটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি হচ্ছে সবকিছু গুছানোর পরে দেন হচ্ছে আমার জন্য একটু নাস্তা তৈরি করতেছিলাম। আজকে কিন্তু সকালবেলা চা খেয়েছিলাম আমরা সবাই। পরে তো টুকিটাকি কাজ থাকেই সংসারে, যেহেতু ইয়ামিন এখনো ছোট, ওর জন্য তো আমার কাজ করতেই হয়। আর এই তো রেগুলার কাজের মধ্যে কিন্তু পড়ে যায় আমার এই কাপড় ওয়াশ করাটা, মানে এই ক্লিন তো করতেই হবে কাপড়গুলো। প্রতিদিনের কাপড় কিন্তু প্রতিদিনে আমি হচ্ছে ক্লিন করে ফেলি, এই জন্য প্রতিদিন হচ্ছে আমার অত একটা ঝামেলা হয় না। টুকিটাকি কাজগুলো দৈনিক এটা দৈনিক করে ফেলাটাই ভালো আমার কাছে মনে হয়। এই তো আমি হচ্ছে ইয়ামিনকেও ছাদে নিয়ে গিয়েছিলাম। ও দেখো কি প্রচুর পরিমাণে দুষ্টামি শুরু করে দিতেছিল ছাদের মধ্যে। ও আর আমি কিন্তু খুবই মজা করতেছিলাম ছাদের মধ্যে। আমি হচ্ছে ওকে ভয় দেখাইতেছিলাম, আর ও হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল। ওকে বলতেছিলাম আমি হচ্ছে ওকে এখন নিয়ে যাব নিচে, এজন্য দৌড়াদৌড়ি করতেছিল ও। আর তাওহিদকে তো আজকে স্কুলে দিয়ে আসছিলাম, আমি হচ্ছে স্কুলের ভিডিওগুলো নিতে পারিনি। নেক্সট আবার হচ্ছে তোমাদের সাথে তাওহিদের স্কুলের ভিডিওগুলো হচ্ছে শেয়ার করব। বাসা থেকে এত সুন্দর প্রকৃতি দেখা যায় আমাদের, যেটা দেখলে মন এমনিতে ভালো হয়ে যায়। আর তার মধ্যে আমি আর ইয়ামিন তো একটু দুষ্টামি করতেছিলাম ছাদের মধ্যে বসে। আচ্ছা যাই হোক না কেন, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক করবা। ভিডিও যে কোনো অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আমাদের কিন্তু কাপড়গুলো রোদ দেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা আরো যাবতীয় কাজ যেগুলো আছে ওগুলো হচ্ছে শুরু করে দিব। যেহেতু সকালবেলার কাজ হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তো দুপুরের কাজ বাকি আছে এখনো। আজকে দুপুরবেলা কিন্তু আমাদের আইটেমের মধ্যে ছিল এই কচুগুলো। এগুলোকে কিন্তু বলা হয় কচুর ডোগা বা কচুর পাতা, যে হচ্ছে যেভাবে বলে থাকে। আমরা কিন্তু এটাকে দুইটা নামে চিনি, কচুর পাতাও অনেকে বলে, অনেকে বলে কচুর ডোগা। এগুলোকে হচ্ছে সিদ্ধ করে নিতেছিল আমার শাশুড়ি মা, হচ্ছে এগুলোকে কেটে দিয়েছিল আমাদেরকে। উনি কিন্তু আমাদের বিভিন্ন কাজে আমাদেরকে অনেক রকম ভাবে হেল্প করে। আমার বড় যা হচ্ছে রান্না করতেছিল, আর আমি হচ্ছে সবকিছু কুটাকাটি করে দিতেছিলাম। কচুগুলা কিন্তু সিদ্ধ বসানো হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমরা মুরগির মাংসটা হচ্ছে মাটির চুলায় রান্না করতেছিলাম, কারণ মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু কচুগুলো সিদ্ধ করতে একটু দেরি হচ্ছিল, এজন্য আমরা হচ্ছে এটাকে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্না বান্না যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি তো ভালো। সিদ্ধ করার পরে কিন্তু আমার যা হচ্ছে মাটির চুলাতে নিয়ে এসেছিল। এক পাশে হচ্ছে মাংস রান্না করা হইতেছিল, আরেক পাশে হচ্ছে এই কচুগুলাকে রান্না করা হচ্ছিল। এই কচুগুলাকে কিন্তু চিংড়ি মাছ দেন হচ্ছে ইলিশ মাছ যেটা দিয়ে হচ্ছে খাওয়া হোক না কেন, সবগুলো দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে হচ্ছে আমার বড়জা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করতেছিল। আমার কাছে তো সব থেকে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কাটা বাছার কোনো ঝামেলা থাকে না, এজন্য অলওয়েজ আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমার। আর যেহেতু বাচ্চারা এখনো ছোট ছোট, ওরা কাটা বেছে খেতে পারবে না, এজন্য আমরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম। আর রান্নার ফাইনাল লুক কিন্তু অবশ্যই হচ্ছে তোমাদেরকে দেখতে হবে। তোমরা যারা যারা মাটির চুলায় রান্না করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা, মাটির চুলা কিন্তু গ্যাসের থেকে অনেক ভালো রান্না হয়, আর অনেক খেতেও কিন্তু অনেক মজা হয়। আমাদের বাসায় হচ্ছে দুইটাই আছে, যখন হচ্ছে আমাদের যেটাতে সুবিধা হয় আমরা ঠিক হচ্ছে তখন সেটাতেই রান্না করে ফেলি। বাধ্যতামূলক ভাবে কিছুই নেই যে আজকে হচ্ছে মাটির চুলাতে রান্না করতে হবে, কালকে গ্যাসে রান্না করতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা যখন হচ্ছে আমাদের যেখানে ভালো লাগে তখনই হচ্ছে আমরা সেভাবেই হচ্ছে রান্না করে ফেলি। কচুগুলা যেহেতু অনেকগুলো ছিল, এই জন্য বড় একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে রান্না করা হইতেছিল। পাশে কিন্তু মুরগির মাংসটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই তো কচুটা যখন একটু শুকিয়ে যাবে তখনও কিন্তু আমরা হচ্ছে কচুটাকে নামিয়ে ফেলবো। প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমি হচ্ছে ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের আইটেমে ছিল মুরগির মাংস ছিল,
আর তার সাথে কিন্তু ছিল এই কচু শাকগুলো। কচু শাকে কিন্তু অনেক প্রচুর পরিমাণে পুষ্টি, তোমরা তো সবাই জানোই। দেখেছো কতগুলো হয়েছে? আমি সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই তো আজকের লাঞ্চ কিন্তু এ পর্যন্তই ছিল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।